অ্যাপ্রোচটা একটু বলবো, হ্যাঁ, লং ক্লিনিক্যাল কনসালটেশন অ্যাপ্রোচটা আপনারা সবাই একটু শুনেন। ভাইয়া খুবই ভালো করছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে একটা লং ক্লিনিক্যাল কনসালটেশন। আমাদের প্রমটা হচ্ছে ডায়রিয়া। প্রমটা কী ছিল? ডায়রিয়া। আপনাকে যখন একটা ডায়রিয়া দিবে একটা প্রম, আপনাকে ওই প্রমের আগে ডিফারেন্সিয়ালগুলো বাইরে লিখতে হবে। তো ডায়রিয়া যদি আপনাকে পেশেন্ট প্রম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার কয়েকটা ডিফারেন্সিয়াল হবে। এক নম্বরে আসবে ম্যালিগনেন্সি, ঠিক আছে, কার্সিনোমা কোলন হতে হবে, এনি টাইপ অফ ম্যালিগনেন্সি। এটা একটা সূত্র আছে, আপনারা চাইলে লিখতে পারেন, মাহি, MAHI, ম্যালিগনেন্সি। 2 নম্বর হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশনে কী কী কারণ হতে পারে? সিলিয়াক ডিজিজ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিস। 4টা কেস। সিস্টিক ফাইব্রোসিস এগুলো সবই পেসেসে আসছে। সিস্টিক ফাইব্রোসিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপর হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এ দিয়ে হচ্ছে অ্যাডিসন্স। অ্যাডিসন্সেও ডায়রিয়া থাকতে পারে ভীষণ, ঠিক আছে। তারপরে এ দিয়ে হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি লাইক ডায়াবেটিস, ঠিক আছে। এরপর হচ্ছে এইচ দিয়ে হচ্ছে হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড টক্সিকোসিস। আর আই দিয়ে হচ্ছে ইনফেকশন অর ইনফ্লামেশন। ইনফেকশনের মধ্যে হচ্ছে টিবি, HIV, লিম্ফোমা, 3টাতেই হতে পারে। টিবি, HIV, লিম্ফোমা হতে পারে। আর ইনফ্লামেটরির মধ্যে হচ্ছে IBD, IBS। শেষ। তাহলে আমি এই কয়টা সূত্র রাখবো। এটা ছাড়াও কিছু আছে, লাইক জিআরডিএসিসে ক্রনিক ডায়রিয়া হতে পারে, জিআরডিএসিস। তারপর ল্যাক্সেটিভ অ্যাবিউজ, এটা দিয়েও পরীক্ষাতে কেস আসছে, ল্যাক্সেটিভ অ্যাবিউজ। আমরা এগুলো ডিডিতে মনে রাখবো, ল্যাক্সেটিভ অ্যাবিউজ। তারপর বাইল অ্যাসিড ডায়রিয়া, এরকম 2-1টা কারণ আলাদা এক্সট্রা মনে রাখবো আমাদের ট্রেডিশনালের মধ্যে। এখন ডায়রিয়ার মধ্যে কি করতে হবে আমাদেরকে? ফার্স্টে যখন রুগীকে বলার সুযোগ দিতে হবে, রুগী বললো, বলার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা ভাইয়া জিজ্ঞেস করছে, ইজ ইট দ্য ফার্স্ট টাইম আই এম হ্যাভিং? তো আমি বলছি এটা আমার ফার্স্ট টাইম। তাহলে তাকে আগে জিজ্ঞেস করতে হবে, হোয়াট অ্যাবাউট ইউর বাউল হ্যাবিট প্রিভিয়াস? এটা আপনাকে জানতে হবে। রুগী যদি বলে যে আমার হচ্ছে অল্টারেশন অফ বাউল হ্যাবিট আছে, তাহলে কেসটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। অল্টারেশন অফ বাউল হ্যাবিট থাকতে পারে, তাই না? তাহলে ইজ দেয়ার ইন অল্টারেশন অফ বাউল হ্যাবিট, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার বাকি যে ডিডিগুলো আছে সেই ডিডি অনুযায়ী আপনাকে কোশ্চেন করতে হবে, ডু ইউ হ্যাভ এনি ওয়েদার প্রেফারেন্স? কেন করবো আমি? হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, পেশেন্টের ডায়রিয়ার যে টোটাল ইলাবোরেশনটা আপনি করবেন, অনসেট, ডিউরেশন, আমরা ওডি পারা বলি, অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর। ভাইয়া কিন্তু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর মধ্যে জিজ্ঞেস করছে এনি পিৎজা, পাস্তা, ব্রেড, কেন? টু এক্সক্লুড দ্য সিলিয়াক ডিজিজ। কিন্তু এখানে কী কী এক্সক্লুশন আরও করা দরকার ছিল, যেটা এই কেসের সাথে রিলেশন। ওনার যে ডায়রিয়াটা, এটা কী ধরনের ডায়রিয়া? ম্যাল অ্যাবজর্পশন লাইক ডায়রিয়া। তাহলে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছিল, ডাজ ইট ফ্লোট অন দ্য প্যান অর হ্যাভ ইউ সিন এনি অয়েল ইন ইউর স্টুল? ডিফিকাল্ট টু ফ্লাশ, হ্যাঁ, অর ইজ ইট ডিফিকাল্ট টু ফ্লাশ? এই কোশ্চেনগুলো করতে হবে, না হলে আপনাকে মার্কস কেটে দিবে, ঠিক আছে। আচ্ছা, এটা পেলেন, তখন আপনি বুঝতে পারলেন যে এটা আপনার ম্যাল অ্যাবজর্পশন টাইপ, বুঝতে পেরেছেন? আচ্ছা, ম্যাল অ্যাবজর্পশন টাইপ পাওয়ার পরে আপনাকে আরও কিছু এক্সট্রা 2-3টা কোশ্চেন আছে। কেন? কারণ রুগীর কিছু অ্যালার্ম ফিচার আছে, যেমন ওয়েট লস আছে। ইউ শুড আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য নকচার্নাল ডায়রিয়া অর নট? ডাজ ইট hamper your daily activity, as well as do you need to wake up at night to open up your bowel? Do you need to wake up at night to open up your bowel? নকচার্নাল ডায়রিয়া আছে কিনা আপনাকে অবশ্যই স্কুল করতে হবে, এটার জন্য মার্কিং থাকবে। সেকেন্ড কথা হচ্ছে টেনিসমাস আছে কিনা আপনাকে জিজ্ঞেস করতে হবে। কোশ্চেনটা কী করবেন? আফটার ফিনিশিং ইউর বাওয়েল ওয়ার্ক, ডু ইউ নিড টু গো অর ডু ইউ নিড দ্য আর্জ টু পাস দ্য টয়লেট এগেইন? আর টয়লেট করে আসার পরও কি মনে হয় যে আবার যাওয়া লাগবে কিনা? টেনিসমাস, এটা কার্সিনোমা কোলন, IBD, এগুলোতে পজিটিভ থাকে। তাহলে নকচার্নাল ডায়রিয়া একটা এক্সক্লুড করলেন, আরেকটা হচ্ছে টেনিসমাস এক্সক্লুড করলেন। আর যেহেতু ডায়রিয়ার সব আপনার GIT, সব যেটা আমরা বলি অ্যালার্ম ফিচার, সব দিতে হবে। ফিভার, ওয়েট লস, অ্যাপেটাইট চেঞ্জ, এগুলো সব হিস্ট্রিতে আনতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা গেল। এখন আপনি ধরে ধরে জাস্ট ডিডি এক্সক্লুড করবেন। ম্যালিগনেন্সির জন্য ওয়েট লস ভাইয়া নিচ্ছে, ম্যাল অ্যাবজর্পশনের জন্য ওনার ওই কোশ্চেনটা মিস গেছে। তারপর হচ্ছে আপনার যেটা বললাম অটোনমিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস আছে কিনা জিজ্ঞেস করা দরকার ছিল। ওয়েদার প্রেফারেন্স জিজ্ঞেস করা হয়েছে। ইনফেকশনের মধ্যে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট উইথ এনি সিক পিপল? ট্রাভেলিং হিস্ট্রি উনি নিয়েছে, কিন্তু সিক পিপল হিস্ট্রিটা মিস গিয়েছে। সিক পিপল, কন্ট্যাক্ট উইথ TB পেশেন্ট অর সিক পিপল। কেন? কারণ TB একটা খুবই কমন কজ অফ ক্রনিক ডায়রিয়া,
এটা আমাদের দেশে এবং ইন্ডিয়াতেও কমন, এবং অ্যাবডোমিনাল টিবি পেসেসের কেস আমি বারবার বলেছি। তারপরে হচ্ছে আইবিডির জন্য অ্যাবডোমিনাল পেইন, সোরনেস ইন মাউথ, এগুলো জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এটা ছাড়া ইম্পর্টেন্ট যেটা মিস দিয়েছে সেটা হচ্ছে আইবিএস কিনা। ডাজ ইউর পেইন অর ডাজ ইউর টামি পেইন ইজ রিজলভ আফটার ডেফিকেশন, এটা একটা করা যেতে পারে। অথবা ডাজ ইউর স্টুল ওয়ার্ক ইজ মোর অফেন ওয়েন এভার ইউ ফিল অ্যাংজাইটি or are you going through any stress nowadays, to exclude IBS. IBS টা exclude, আমি বলতেছি আপনাকে সব কোশ্চেন করতে হবে, প্রত্যেকটা এক্সপ্রেশনের একটা করে কোশ্চেন করবে। এবং এই কেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হিস্ট্রি ছিল, দরকার ছিল নেওয়া HIV কিনা এটা, কারণ ওরা খুবই পছন্দ করে HIV না থাকলে HIV এক্সক্লুশন করেছেন কিনা এটা ওরা চায়। সো ইউ শুড এক্সক্লুড HIV. ডু ইউ হ্যাভ এনি রেগুলার পার্টনার? অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার এনি হিস্ট্রি অফ ক্যাজুয়াল কন্ডাক্ট? এই কোশ্চেনটা আপনাকে করতে হবে এই কেসটাতে অবশ্যই, যার ক্রনিক ডায়রিয়া আছে। তাহলে যখন আপনার ডিডি এক্সক্লুশন মোটামুটি হয়ে গেল, আপনি জেনারেল কোয়ারি করলেন, ফিভার, ওয়েট লস, অ্যাপেটাইট চেঞ্জ, আর ইউ গেটিং পেইল ডে বাই ডে, এই কোশ্চেন আমার ভ্যার মিস গেছে। পেইল ডে বাই ডে, অ্যানিমিয়া হচ্ছে কিনা আপনাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে এই কেসটা। আচ্ছা, এরপর সিস্টেমিক এনকোয়ারি। এখন এই কেসটাতে রুগী যখন বলছে আমার তো ওয়েট লস হচ্ছে, ক্রনিক ডায়রিয়া, রুগীটা কিসের? ম্যাল অ্যাবজর্পশন। ইউ শুড এক্সক্লুড দ্য কমপ্লিকেশন অফ ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশনের কমপ্লিকেশনগুলো আপনাকে এক্সক্লুড করতে হবে, লাইক এনি হিস্ট্রি অফ হেয়ার ফল, এক নম্বর, এনি হিস্ট্রি অফ ভিশন প্রবলেম ইন দ্য নাইট, সব ভিটামিন ডেফিসিয়েন্সি কোশ্চেনগুলো করবেন। এনি হিস্ট্রি অফ ব্যাক পেইন, ইজ ইট ডিফিকাল্ট টু কম্ব ইউর হেয়ার, বুঝতে পারছেন? অ্যান্ড আফটার স্ক্র্যাচিং দ্য স্কিন এনি ব্লুইশ কালারেশন, মানে ইজি ব্রুইজিং হয় কিনা, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে কিনা, জাস্ট এগুলো কোশ্চেন করতে হবে। ম্যাল অ্যাবজর্পশনের কমপ্লিকেশন জিজ্ঞেস করতে হবে। এনি হিস্ট্রি অফ লেগ সোয়েলিং, হাইপো অ্যালবুমিনিয়া ডেভেলপ করে, সেখান থেকে পেশেন্ট আপনার লেগ সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে, ঠিক আছে? ওটা একটা একটা করে একটু কোশ্চেন করবেন, ঠিক আছে? এটা আপনারা যখন বারবার করবেন আপনাদের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, এখন এই কেসটার আমি এক্সামিনেশন কী করবো যখন ডায়রিয়া আমার প্রবলেম। আপনার অবশ্যই মনে রাখবেন, ডায়রিয়া যে কোনো রোগীর যদি থাকে, একটা ক্রনিক ডায়রিয়া থাকে, অবশ্যই ডিআরইর কথা বলতে হবে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। শুরুতে বলবেন না, বাট পরে বলবেন আই ওয়ান্ট টু কমপ্লিট মাই এক্সামিনেশন বাই ডুইং দ্য ডিজিটাল রেকটাল এক্সামিনেশন উইথ প্রপার স্ক্রিনিং। আচ্ছা, পেশেন্ট বলছে আমার হাতে ব্যথা আছে, আমার হচ্ছে হ্যান্ড কালার চেঞ্জ হয় এক্সপোজ টু কোল্ড ওয়াটার, ভাইয়ার সাথে সাথে সেফটি নেটিং করে দিয়েছে। ইউ শুড ইউজ দ্য ডাবল গ্লাভস অ্যান্ড অ্যাভয়েড কোল্ড এক্সপোজার। এখানে আপনাকে একটা কথা আলাদাভাবে বলতে হবে, অ্যাট দ্য বেড সাইড আই ওয়ান্ট টু ডু নেল ফোল্ড ক্যাপিলারোস্কোপি। অ্যাট দ্য বেড সাইড আই ওয়ান্ট টু ডু নেল ফোল্ড ক্যাপিলারোস্কোপি। কেন? বিকজ অফ টেলানজেকটেশিয়া, টু সি দ্য টেলানজেকটেশিয়া। আচ্ছা, এবার হাতটা একটু দেখবেন। হাতটা যখন আপনি দেখতেছেন তখন আপনার প্রথমেই কাজ হচ্ছে হাতে কোথাও ব্যথা আছে, জাস্ট হ্যান্ডটা দেখা, টেম্পারেচার দেখা। এরপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন থিনিং আছে কিনা, থিকেনিং আছে কিনা চেক করা। শুধু এখানে না, এখানে এবং এখানেও চেক করে দেন, কারণ এটা কি লিমিটেড নাকি ডিফিউজ। ইউ হ্যাভ টু এক্সক্লুড দিস। পেশেন্ট কমপ্লেন করতেছে হ্যান্ড পেইন, ইউ শুড চেক দিস অ্যান্ড দিস, প্রেয়ার সাইন অ্যান্ড রিভার্স প্রেয়ার সাইন। বাবা এরকম করেন তো, প্রেয়ার সাইন দেখা এবং রিভার্স প্রেয়ার সাইন করা, ঠিক আছে? কার্পার টানে এক্সক্লুড করার জন্য, ঠিক আছে? এরপর আমরা কি দেখবো? ফাংশনাল ক্যাপাসিটি। কীভাবে দেখবো? ক্যান ইউ প্লিজ হোল্ড ইট ফর মি? এটা ধরতে পারেন? পরীক্ষার হলে আপনার হাতের কাছে চাবি থাকবে না, আপনার হাতের কাছে থাকবে এইটা। সো ক্যান ইউ হোল্ড ইট ফর মি? মা এটা ধরেন তো, উনি ধরতে পারতেছেন কিনা, এটাই ফাংশনাল ক্যাপাসিটি। দেখা হয়ে গেল, আপনার মার্কস দিন। এটা মিস গেলে আপনার মার্কস চলে যাবে, ঠিক আছে? নেক্সট আপনার কাজ হচ্ছে ক্যান ইউ ডু লাইক দিস ফর মি? এটা ভাইয়ের কাছে হাতের উপর, ক্যান ইউ প্রেস ওভার মাই হ্যান্ড, প্রক্সিমাল মায়োপ্যাথি চেক করা, ঠিক আছে? এরপরে জাস্ট লুক অ্যাট দ্য ফেস, দেয়ার ইজ পিঞ্চড নোজ, পেরিওরাল পাতারি এবং পেশেন্টের মাইক্রোস্টোমি আছে। বাবা মুখটা একটু খুলেন তো, ক্যান ইউ ওপেন আপ ইউর মাউথ? উনি পুরোটা খুলতে পারেন, আমাদের এভাবে আঙ্গুল দিয়ে দেখার দরকার নাই, ঠিক আছে? জাস্ট মাইক্রোস্টোমি আছে, এটুকু চেক করলেই হবে। এরপরে এই কেসটাতে ইম্পর্টেন্ট হচ্ছে, পেশেন্ট যদি শর্টনেস অফ ব্রেথের কথা বলে, ইউ শুড অলওয়েজ চেক দ্য লাং বেস, বিকজ দিস কেস have comes many times in TPL. So you should check the lung base.
and tell the patient to give a cuff because you have to check post-tussive alteration. Okay? And পেশেন্টকে শোয়ানোর পরে লেফট প্যারাস্টার হিপ দেখতে হবে, যেটা ভাইয়া দেখতে চাইছে। মানে ইউ শুড এক্সক্লুড দ্য পালমোনারি হাইপারটেনশন এবং হার্ট একটু দেখে নেওয়া। এরপর আপনি জাস্ট লেগে ইডিমা দেখবেন। যেহেতু রুগীর ডায়রিয়া আছে সেক্ষেত্রে পেশেন্টের জাস্ট আপনি বাউল সাউন্ডটা চেক করবেন, যদিও ক্রনিক ডায়রিয়া, বাট ইউ শুড চেক বাউল সাউন্ড, দ্যাটস ইট। আর লাস্টে বলবেন আই ওয়ান্ট টু চেক দ্য ডিআর, শেষ। এটা বলে আপনার এক্সামিনেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং পেশেন্টের যখন কনসার্ন ছিল যে ডক্টর হোয়াটস রং উইথ মি, তখন আপনাকে বলতে হবে আই থিঙ্ক ইউ আর সাফারিং দ্য ডায়রিয়া ইজ বিকজ অফ দ্য কন্ডিশন কল্ড আন্ডারলাইন জয়েন্ট কন্ডিশন কল্ড সিস্টেমিক স্ক্লেরোসিস, ইন হুইচ misdirected defense system of your body, misdirected defense system of your body, instead of attacking the bugs, it attacks your joints, heart, as well as skin, and also gut. That is why you are happy. That is why you are having diarrhea. বুঝতে পেরেছেন? What we are going to do, এই পেশেন্টকে আমি সাথে সাথে অ্যাডমিশন দিব না, উইল পুট ইউ আন্ডার অবজারভেশন। ইংল্যান্ডে এই রুগীকে সাথে সাথে অ্যাডমিশন দিবে না, অবজারভেশন রাখবে, কিছু টেস্ট করবে। এবং যেহেতু ক্রনিক ডায়রিয়া, ম্যালিগনেন্সিও একটা ডিফারেন্সিয়ালে থাকবে। কেন? রুগীর ওয়েট লস আছে, যদিও ইয়াং, রুগীর কিন্তু একটা কনসার্ন ছিল ডু আই হ্যাভ ক্যান্সার, ওখানে একই কথা। আই এম রিয়েলি সরি টু টেল ইউ, ইটস আর্লি টু কমেন্ট রাইট নাও, বাট ইয়েস দেয়ার ইজ আ পসিবিলিটি, আই নিড টু এক্সক্লুড দিস। এই কথাটা বললে ইউ উইল গেট দ্য মার্কস। I need to exclude this by doing a camera test through your back passage or after consulting with the doctor. শেষ, এটা বললো আপনার মার্কস চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে কনসার্নে এই কথাটা বলতে হবে, এটা বললে আপনাকে মার্কস দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে বাবা, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি রেস্ট। তাহলে সবাই কি বুঝতে পারছেন টেস্টটা? ঠিক আছে।